করতেছে। সনাতনী ধর্মাবলম্বীদের একটু সরেন, একটু সরেন, একটু সরেন। সনাতনী ধর্মাবলম্বীদের আজকের এই উৎসবে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার জামাল উদ্দিন। এখানে উপস্থিত আছেন আমাদের পৌর মেয়র শাহেদ আলী পটু। এখানে আরো উপস্থিত আছেন আপনাদের আকাঙ্ক্ষিত, যিনি গত 2 টার্ম পরপর উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমাদের বিএনপির সাবেক সভাপতি রামগতি বৃহত্তর লক্ষ্মীপুরের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধানের শীষ দিয়েছিলেন তার পিতা জনাব আজাদউদ্দিন সাহেবের হাতে আপনাদের সেই প্রিয় নেতা আমার ভাই, ছোট ভাই শরাফুদ্দিন আজাদ সোহেল। উপস্থিত আছেন আপনাদের প্রিয় চেয়ারম্যান মীর আখতার হোসেন বাচ্চু। উপস্থিত আছেন এই এলাকার আমার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, 11 নম্বরের বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই এলাকার মুরব্বিয়ান, সনাতনী ধর্মের আমার বন্ধুরা যারা দীর্ঘদিন আমাকে সমর্থন জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, আমার মা বোনেরা আপনাদের সাথে কতবার বৈঠক করেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের উদ্দীপনা, আপনারা যে সাহসী করেছেন আমাকে, সেই জন্য হয়তো এই যুদ্ধে আবার নতুন করে অবতীর্ণ হতে পেরেছি। আজকের এই দিনে, এই উৎসবের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি যে যে মনস্কামনা করে এই ভোগ আপনারা উদযাপন করবেন, গ্রহণ করবেন, ভগবান যেন আপনাদের সেই মনের আশা পূর্ণ করেন। রাজনীতি, সমাজনীতি আমরা যাই করি না কেন সেটা মানুষের জন্য। ভগবান বলেন, ঈশ্বর বলেন, আল্লাহ বলেন মানুষের জন্য। মানুষের ভিতরে কিন্তু ভগবান, মানুষের ভিতরে ঈশ্বর, মানুষের কর্মের ভিতরে আল্লাহ। আমরা মানুষে মানুষে পার্থক্য করি, আমরা মানুষে মানুষে বড় বলি, ছোট বলি। আপনি দেখেন আপনাদের সনাতনী ধর্মের মধ্যে পুরো ভারতবর্ষ আমি ঘুরেছি, উচ্ছেদ বলে, উচ্ছুদ, ছোট বড় জাত পাত, কিন্তু পৃথিবীর সকল মানুষ সমান। আমার রক্ত কাটলে লাল, দক্ষিণ আফ্রিকার কালো মানুষের কারো রক্ত কাটলে লাল। সারা শরীরটা আমাদের যখনই আমি 2 ভাগ করবেন লাল রক্ত বের হবে, সেখানে কোনো পার্থক্য নেই। আপনার অধিকার, এই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, এই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন। গত 28 বছর আমি বলে আসতেছি, আমার প্রেসিডেন্ট যখন ছিল সোহেল, তখনও আমি সবসময় বলতাম এই কথাটুকুই বলো। আপনারা জানেন আজাদ মিয়াও কিন্তু ঠিক ওনার মতো আমি অসাম্প্রদায়িক, উনি অসাম্প্রদায়িক ছিল। আমি বিশ্বাস করি তার সন্তানেরা, আমার দল, আমার দলে যারা আছে, যারাই আপনাদেরকে আঙ্গুল তুলবে আপনারা আঙ্গুল তুলে দিবেন। কারণ এই দেশ আপনার, এ দেশ হিন্দুর, এ দেশ মুসলিমের, এ দেশ লালন ফকিরের, এ দেশ বৈষ্ণবদের, এ দেশ জৈনদের, এ দেশ বাউলদের, সকলে মিলে আমাদের এই দেশ। আমার নেতা তারেক রহমান যে 31 দফা পরিকল্পনার কথা বলছে, সেখানে মা বোনদের ফ্যামিলি কার্ডের কথা বলছে, স্বাস্থ্য কার্ডের কথা বলছে, প্রবীণদের কথা বলছে, ছাত্রদের কথা বলছে, আলেমদের কথা বলছে, ঠাকুরদের কথা বলছে, আপনার মন্দিরের কথা বলছে, মসজিদের কথা বলছে। কথা মানে কিভাবে কার উন্নতি তাকে ধরিয়ে দেওয়া হবে। স্বপ্ন টপ্ন নয়। তারেক রহমান বলেন স্বপ্নে আর বিশ্বাস করি না, আশ্বাসে আর বিশ্বাস করি না। এবার ওনার যে পরিকল্পনা, 31 দফা পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনাদের পাওনা, আপনাদের হাতে আমরা পৌঁছিয়ে দেব। এটাই হলো আমার নেতা তারেক রহমানের অঙ্গীকার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, সনাতনী ধর্মের ভাইয়েরা, কতবার আপনাদের কাছে এসেছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আগামী দিনে আমার নেতা তারেক রহমান যে বাংলাদেশ চাই, সকলের জন্য বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আপনারা 12 তারিখে যদি আমার নেতার দিকে তাকিয়ে, বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে, যিনি জীবনে কোনোদিন কারো প্রতি আঙ্গুল তুলে কথা বলে নাই, বেগম খালেদা জিয়া মুখ দিয়ে কোনোদিন একটা অসভ্য বের হয় নাই। আমার মা খালেদার মতো, আপনাদেরই মতো একজন স্বাভাবিক গৃহবধূ ছিল। আপনারা আমার নেত্রীর জন্য আজকের এই পবিত্র অনুষ্ঠানে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান যেন ওনাকে স্বর্গবাসী করেন। আর বক্তব্য না দিয়ে আপনারা এখন প্রসাদ নেওয়ার জন্য
বসে গেছেন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি নিশ্চয়। 2টার সময় শুরু করার কথা, এখন 2:30 বেজে গেছে। আমার নেতৃবৃন্দরা সহ সোহেল চেয়ারম্যান, বাচ্চু চেয়ারম্যান, আমার 11 নম্বরের সমস্ত নেতা কর্মী, 12 নম্বরের নেতা কর্মী, আমার জামাল ডাক্তার 17 বছর আপনাদের পাশাপাশি ছিল, আমার শাহিদ আলী পটু সারা জীবন আপনাদের পাশাপাশি ছিল। চিন্তা করে দেখেন কত প্রতিকূলতার মধ্যে এই বিএনপিকে নিজের, আমার জামাল ডাক্তার ওনার গায়ে হাত উঠেছে, ওনাকে মেরে চোরের মতো থানায় দিয়ে ওনাকে জেলে দিয়েছে। আমরা কিন্তু একটা মামলা করি নাই। কি জন্য? আমরা মামলা মুক্ত রাজনীতি চাই, আমরা প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই। আপনারা দেখেন সবাই কি বলছে, সোহেল চেয়ারম্যানের সাথে নিজাম সাহেবের বিরোধ, বাচ্চু চেয়ারম্যানের সাথে নিজাম সাহেবের বিরোধ, বলছে না ভাই? বলছে না? কোনো বিরোধ দেখতেছেন? আমি মনে করি কোনো মানুষে কোনো বিরোধ হওয়া দরকার নেই। আমরা একসাথে চলবো। যত আমরা বিরোধ করব কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আপনার রাম কি বলছে, কৃষ্ণ কি বলছে, ভগবান বিষ্ণু কি বলছে? একই কথা, ভালোবাসা দিয়ে শুধু জয় করা যাবে, অন্য কোনো কিছু। অসুর কোনোদিন জয়লাভ করতে পারে নাই, অসুর জয়লাভ করতে পারে নাই, অসুর ধ্বংস হয়ে গেছে। যারা অসুন্দর ওরা ধ্বংস হবে, কারণ মা কালী এখনো আপনাদের মাঝে আছে। আর কথা না বাড়িয়ে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।